বিশ্বনবী একবার কোরআন খুললেন, কোরআন খুলে সূরা পড়তেছেন। এই সূরা পড়তে পড়তে একটা জায়গায় পেয়ে গেলেন সাইয়েদনা ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। দেখতে পেলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। আবার আমার নবী অন্য পৃষ্ঠাতে চলে গেলেন, দেখলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কাঁদে। দুই নবীর কান্নাকাটি দেখে বিশ্ব নবী তার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী এত সুন্দর করে আল্লাহর জমিনের উপর দিয়ে হাত তুলে দিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার নবীজি এই দুনিয়ার জমিন থেকে আরশের দিকে হাতটা উঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার জমিনে বিশ্ব নবীর হাতটা আরশ থেকে দেখেছেন তিনি কে? আল্লাহর নবীর হাত তোলা দৃশ্যগুলো আল্লাহর সহ্য হয় না, কারণ দুনিয়ার জমিনে নবী কান্না করলে এই কান্না আল্লাহ রব্বুল আলামিনের এক মুহূর্তের জন্য সহ্য হয় না। রব্বুল আলামিন আরশ থেকে ডেকে বললেন, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। বলছে, ও জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি চলো, গিয়ে দেখো আমার নবী মুহাম্মদ তিনি কেন কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন মুহূর্তের মধ্যে, এসে বললেন, নবী আমার, আপনি দুনিয়ার জমিনে বসে হাতটা তুলে দিলেন, আরশের উপর থেকে আল্লাহ পাকের এক মুহূর্তের জন্য সহ্য হয় না। রব্বুল আলামিন তিনি জানতে চান, নবী আমার, আপনি কি কি কারণে কান্নাকাটি করেন? নবী বলতেছে, ভাই শোনো, এরকম করে কোরআন পড়তেছিলাম, দেখতেছি সাইয়েদনা ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। আমিও নবী আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হৃদয়ে থেকে মনে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার উম্মতের জন্য এত কান্নাকাটি করতে পারেন, জান্নাতে নেওয়ার জন্য যদি এত কান্নাকাটি করতে পারে, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে? এইটা চিন্তা করে নবী আমি আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহু আকবার। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু নবী যে কি কারণে কাঁদে এইটা মনে হয় আল্লাহ জানে কি জানে না। আল্লাহ পাক সাইয়েদনা জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, ও রব্বাকা ইয়ালাম, আমার হাবিব যে কেন কাঁদেন এইটা আমি জানি, কিন্তু এরপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই আমার নবী কেন কি কি কারণে কাঁদে। সাইয়েদনা ইব্রাহিম যখন, সাইয়েদনা ইসমাইল আর সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্ব নবীর কথাগুলো যখন জিব্রাইল শুনলেন, জিব্রাইল গিয়ে বললেন, রব্বুল আলামিন আপনার বন্ধু বিশ্ব নবী তিনি তার গুনাহগার উম্মতের জাহান্নামে যাওয়ার ভয়তে তিনি তার চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, সহ্য হয় না, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, ও নবী, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। সুবহানাল্লাহ বলেন। বলছে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবী যেন আর এক ফোঁটা চোখের পানি না ফেলে, কারণ নবীর চোখের ফোঁটা পানি সহ্য হয় না একজন, আর তিনি কে? আল্লাহ পাক বলছে, নবী আমার, আপনি চিন্তা করতেছেন গোটা পৃথিবীতে হাজার হাজার উম্মত গুলো নাকি জাহান্নামে যাবে, এইটা চিন্তা করে নবী আপনার কান্নাকাটি করার দরকার নাই। আমি আল্লাহ পাক আপনাকে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক ঘোষণা দিয়ে দিলাম, যাও জিব্রাইল বলো নবীর উম্মতের জন্য সর্বোচ্চ ফয়সালার অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এই চোখের কান্না যখন বের হলেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওই উম্মত যে উম্মত কোরআন পড়ে না, ওই উম্মতের পক্ষে কি নবী কখনো সুপারিশ করবে নাকি? জোরে বলেন, করবে? আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদের জানিয়ে দিলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। This is the book we have to reveal to you, Muhammad, that you might mankind out of darkness into the light. Subhanallah বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার নবী যে দুনিয়ার জমিনে কান্নাকাটি করলো, কান্নার চোখের পানি ফেলানোর জন্য, চোখের পানি মোছার জন্য আমি আল্লাহ আরশ থেকে জিব্রাইলকে পাঠালাম। ওই জিব্রাইল একটা মাত্র শর্ত দিয়েছে, দুনিয়ার জমিনে মানুষ যেন একটা কিতাব ফলো করে। ওইটার নাম কি? কোরআন না মেনে আপনি জান্নাতে যেতে পারবেন?